আজকে আমি চানা পনির করবো। এই যে কাবলি ছোলা রাত্রেবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে এটা প্রেসারে সিদ্ধ করে নেব। এই যে প্রেসারে দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো, এবার এটা সিটি মারবো, আগুনে দিয়ে সিটি দিয়ে দেবো, 3টার মতন সিটি দিয়ে দেবো। প্রেসারে বসিয়ে দিয়েছি, 3টার মতন সিটি দিয়ে দেবো কাবলি ছোলাটা। এই যে চানা পনিরের মধ্যে এই যে এগুলা দিব, পোস্ত, চালমগজ আর কাজু ভাঙা, এগুলা এবারে জলের মধ্যে ভিজিয়ে দেব। এই যে এগুলা দিয়ে দিয়েছি জলের মধ্যে, এগুলো ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কি করছি, কিভাবে আমি চানা পনিরটা করছি আপনারা দেখতে থাকুন। এই যে একটা সিটি পড়ে গেল, তারপরে পরপর 3টা সিটি হয়ে গেলে কাবলি ছোলাগুলো নামিয়ে নেব। যে কাবলি ছোলাগুলো নামিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সিদ্ধটা হয়েছে। বাবারে, এই দেখুন একদম 3টা সিটি মারবেন, গলে গেছে। চানা পনির করব, পনিরগুলোকে কেটে নিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো একটু ভেজে নেবো, ভেজে নিয়ে উঠিয়ে নেবো। যে পনিরগুলো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেবো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে পনিরগুলো তুলে নিয়েছি, নরম আছে, এই দেখুন নরম আছে। যে রিফাইন তেলটায় পনিরটা ভেজে উঠলাম, সেই তেলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, এরপর টমেটো ছেড়ে দেবো। চানা পনিরটার যে টমেটোটা একটু ভাজা হয়ে এসছে, তারপরে পরপর কি মশলা দিচ্ছি দেখে নিন। এই যে আদা বাটা দিব, একটু হলুদ গুঁড়া দিব, একটু জিরা গুঁড়া দেবো, একটু ধনা গুঁড়া দেবো, একটু লঙ্কা গুঁড়া দেবো, তারপর সামান্য একটু জল দিয়ে এটা কষিয়ে নেব। এটা কিন্তু নিরামিষ চানা পনির হচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে করে নিন। দেখে নিন আমি কীভাবে করছি, এটা একটু কষিয়ে নেব। এই যে যে মশলাগুলো দিলাম কষে এসছে, তারপরে ছোলাগুলো দিয়ে দেবো, কাবলি ছোলাগুলো। মশলাটা ছেড়ে গা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এটা কষে গেলে ছোলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। চালমগজ, কাজু আর পোস্ত বাটাটা তারপরে দিয়ে দেবো। এই বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু হয়ে আসে, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চানা পনিরের ইয়েটা ফুটে এসছে, তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো এগুলো দিয়ে দেবো। এই যে পনিরগুলো দিয়ে দিলাম, সব ভাজা পনিরগুলো সব দিয়ে দিয়েছি। এটা একটু হোক, পনিরগুলো একটু ফুটুক, রস ফস ঢুকুক, তারপরে আসছি আবার। পনিরটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন চানা পনিরটা হয়ে এসছে।
এবার হয়ে আসার আগে আমি কি দিচ্ছি দেখুন। একটু সামান্য বাটার দিয়ে দেবো, একটু কস্তুরি মেথি দিয়ে দেবো, আর একটু পনির মশলা দিয়ে দেবো, পনির মশলা। নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার চানা পনির কমপ্লিট, নিরামিষ চানা পনির। এরপর আমি নামিয়ে নেব। চানা পনিরটার মধ্যে বাটার দিলাম, একটু পনির মশলা দিলাম, আর কস্তুরি মেথি পাতা দিলাম। আমার কিন্তু চানা পনিরটা কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ চানা পনির। আপনারা আপনাদের মতন নুন ঝাল সব দেখে নামিয়ে নেবেন। নিরামিষ চানা পনিরটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মতন সব নুন ঠুন দেখে নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতন নুন ঠুন দেখে আপনারা নামিয়ে নেবেন। আমি যেইভাবে নিরামিষ চানা পনিরটা করলাম আপনারা সেইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগে। টাটা।